এই যে বাগেরহাটের যে কুমিরটা আঘাত করেছিল বাচ্চাকে মেরে ফেলেছে, যে একটা প্রাণীকে, অবলা প্রাণী, তাকে আমরা খাবার দিতাম, মানত করতাম, আমাদের ভাগ্যের পরিবর্তন হতো, সেই প্রাণীটাকে এভাবে নিয়ে চলে গেল, সুন্দরবনে ছেড়ে দিল। এটা কি উচিত হইল? এখন কুমিরকে তো সরাইলেন, কিন্তু মাজারের ভিতরে যে অনেক বড় বড় কুমির, মানুষরূপী কুমির বসে রয়েছে, এগুলো সরাইবেন কেমনে? বিভিন্ন মাজারে আছে যেখানে টাকা আপনারা দান বাক্সে ফেলছেন। এই যে গোলাপ শাহ মাজার সহ অনেক মাজার আছে যেখানে দান বক্সে আপনারা টাকা ফেলছেন, এই টাকাটা যায় কোথায়? মাজারের ওই কবরের মৃত ব্যক্তি, তিনি তো আল্লাহর কাছে সম্মানিত যদি অলি হয়ে থাকেন, আর অলি যদি না হয়ে থাকেন তিনি তো নিজেই বাস খাচ্ছেন, তাই না? তিনি আছেন নিজে বিপদে, আপনি সেখানে টাকা দিলে আপনার ভাগ্যের কি পরিবর্তন হবে? মাজার সেজদার জায়গা না, মাজার টাকা দেওয়ার জায়গা না। যদি টাকা দেওয়া জায়েজ হইতো, মদিনা মুনাওয়ারায় নবীজির রওজা পাকে টাকা দেন না কেন? যদি জায়েজ হইতো, নবীজির রওজায় টাকা না, মানুষ কলিজা দিয়ে আসতো। মাজারে মানত করা বা মাজারের কুমির, কচ্ছপ, এগুলোকে কোনো খাদ্য দেওয়া, এগুলোকে শরীয়ত অনুমোদন করে কিনা? 2 নম্বর বিষয় উনি লিখেছেন যে, মোহতারাম, এদেরকে খাবার দিলে তো এরা খাবার খায়, কিন্তু মাজারে যে টাকা দেওয়া হয়, এই টাকার খাবার কে খায়? এগুলো দিলে কি আসলেই ইসলাম অনুমোদন করে? আসলে এই আলোচনাগুলো তখনই, প্রশ্নগুলো আসে যখন সম্প্রতি কোনো ঘটনা ঘটে যায়, তখন আপনারা বেশি জানতে ইচ্ছে করেন। এই যে বাগেরহাটের যে কুমিরটা আঘাত করেছিল বাচ্চাকে মেরে ফেলেছে, এই কুমিরটাকে সরানোর পরে অনেকে এই প্রশ্নগুলো আপনারা চিন্তা করেন বা ভেতরে নিয়ে আসেন, যে একটা প্রাণীকে, অবলা প্রাণী, তাকে আমরা খাবার দিতাম, মানত করতাম, আমাদের ভাগ্যের পরিবর্তন হতো, সেই প্রাণীটাকে এভাবে নিয়ে চলে গেল, সুন্দরবনে ছেড়ে দিল। এটা কি উচিত হইল? দেখেন, শরিয়া প্রাণীকে ইহসান করা বা খাওয়াইতে অনুমোদন করে। যে কোনো জায়গায় যে কোনো প্রাণীকে আপনি খাবার দিতে পারেন, কিন্তু এই প্রাণীকে খাবার দিলে ভাগ্যের পরিবর্তন ঘটবে, বা এখানে মানত করলে আমার তকদিরের পরিবর্তন ঘটবে, তাকদির পরিবর্তন হবে, চেঞ্জ হবে, এই ধরনের চিন্তা চেতনা সম্পূর্ণরূপে শিরকি, সম্পূর্ণরূপে। কারণ কি? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এটা কোনো আপনার কুমির পরিবর্তন করতে পারে না, কোনো ছাগল গরু পরিবর্তন করতে পারে না, নজর মানত পরিবর্তন করতে পারে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় হয়ে থাকে। এখন কুমিরকে তো সরাইলেন, কিন্তু মাজারের ভিতরে যে অনেক বড় বড় কুমির, মানুষরূপী কুমির বসে রয়েছে, এগুলো সরাইবেন কেমনে? বিভিন্ন মাজারে আছে যেখানে টাকা আপনারা দান বাক্সে ফেলছেন। এই যে গোলাপ শাহ মাজার সহ অনেক মাজার আছে যেখানে দান বক্সে আপনারা টাকা ফেলছেন, এই টাকাটা যায় কোথায়? এটা কি ভিতরের বাবা খায়? যিনি কবরে আছেন তিনি কি এই টাকা পান? তিনি তো পাচ্ছেন না। তো আপনি টাকা দিবেন যেখানে দুস্থ দরিদ্র আছে, চ্যারিটি আছে, যেখানে অসহায় মানুষ আছে, তাদেরকে আপনি পয়সা দেন, বৃদ্ধাশ্রমগুলোতে দেন, লিল্লা বোর্ডিংগুলোতে দেন, রাস্তাঘাটে ফকির ফাকরাকে দেন। মাজারের ওই কবরের মৃত ব্যক্তি, তিনি তো আল্লাহর কাছে সম্মানিত যদি অলি হয়ে থাকেন, আর অলি যদি না হয়ে থাকেন তিনি তো নিজেই বাস খাচ্ছেন, তাই না? তিনি আছেন নিজে বিপদে, আপনি সেখানে টাকা দিলে আপনার ভাগ্যের কি পরিবর্তন হবে? মাজার সেজদার জায়গা না, মাজার টাকা দেওয়ার জায়গা না। যদি টাকা দেওয়া জায়েজ হইতো, মদিনা মুনাওয়ারায় নবীজির রওজা পাকে টাকা দেন না কেন? যদি জায়েজ হইতো, নবীজির রওজায় টাকা না, মানুষ কলিজা দিয়ে আসতো, সোনার দিয়ে নবীজির রওজাটাকে, গোটা মদিনাটাকে মোড়ায় ফেলতো, যদি জায়েজই হইতো। এই জন্য দেখেন, আরেকটা প্রমাণ নেন, জাকাত যে আল্লাহ তাআলা 8টা খাতে দিতে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এই যে 8টা খাতের কথা বলা হয়েছে, গরিব, মিসকিন, অসহায়, দুস্থদের মানে কথা, এটা আগেও আলোচনা করেছে, ওইদিকে যাব না। সেই জায়গাটায় মাজারে কোনো কথা আছে? নবীজি দানের কথা বলেছেন, এটা কাদেরকে দান করতে বলেছেন? যাদের প্রয়োজন আছে তাদেরকে দান করতে বলেছেন। এখন কবরের এই পয়সাগুলো আপনি এখানে দান করছেন, অনেক দরবারের পয়সা আসলে গরিব মিসকিনরা পায়, অনেক দরবারের পয়সাগুলো ওই ভেতরের কুমিরগুলো পায়, টাকাখোরগুলো। অনেকে আছে যারা নেশা টেশা করে, এরা এই পয়সা নিয়ে হয়তো বা তারা নেশাও করতে পারে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এখন এই জন্য আপনাদেরকে বলি যে মাজারে টাকা না, মাজার যদি আল্লাহর ওলিদের মাজার পান, আপনি জিয়ারতের জন্য যাবেন, কিন্তু মাজারে পয়সা না। পয়সা দেবেন হচ্ছে গরিব অসহায় দোস্তদেরকে, পয়সা দেবেন মসজিদে, পয়সা দেবেন লিল্লা বোর্ডিংয়ে, পয়সা দেবেন আপনার বাপ মাকে, আপনার আশপাশে যারা আছে আলেম ওলামা, আপনার আশপাশে আছে বিভিন্ন লিল্লা বোর্ডিং, এতিমখানা, বৃদ্ধাশ্রম, অসহায় বিধবা মহিলা, এদেরকে আপনারা পয়সা দেন। আপনি কবরে যে পয়সা দেন নিজের তকদির পরিবর্তনের জন্য, এই কাজগুলো প্লিজ করেন না, এই কাজগুলো করেন না। বেটার, উত্তম যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে দেন। সরকারের কাছে বলবো যে মাজারের এই বিষয়গুলো আপনারা একটু তদারকি করেন, এত পয়সা যায় কোথায়, এগুলো একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বুঝদান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুক।